এতিম যারা আছে জমিনের মধ্যে এতিম রে মায়া করো। আমরা দেশের মধ্যে এতিম কিছু মানুষে আপনার প্রায় সময় দেখিও এক ফ্যামিলির মধ্যে যদি কেউর বাবা মরি যায়, বাকি গুলো চাই এগুর বাবা নাই, আওলাদ তো দুইটা বা তিনটা চাইনি ঘুরে আপনার কিভাবে তলে দিয়ে ডাবাইয়া রাখতা, অগর মাল ডেকিলা আত্মসাৎ করিয়া খাইতা। ও মুসলমান, এতিমর মাল খাইয়া জমিন কোনো বেটা টাইবেই না আর বাইতা নাই। এতিমরে মায়া করিও, আল্লাহ তোমার আমারে মায়া করব। এতিমর মাল খাবার চেষ্টা করিও না, এতিমরে মায়া করিও, মাথাত হাত দিয়ে তারে সান্ত্বনা দিও, আল্লাহ তোমারে শান্তি দিবা। দেখো মুসলমান, কোনদিন কোন মানুষের বদুয়া লইও না, কোন মানুষের এমন তুড়িয়া কথা কইও না। নয়নের জল ছাড়িয়া মানুষে যখন কান্দে আল্লাহর বরদাস্ত চায় না, তখন আল্লাহর বন্দা দেখিয়ে কান্দে, ইগুর তো আল্লাহর দরবারও অটোমেটিক কবুল হয়ে যায়। যার লাগিয়ে আপনার কান্দিয়া তা বয়নের জীবন কিন্তু বরবাদ হয়ে যাব। ও মুসলমান, তোমার শরীর তনাই আছে, আর তনাই থাকা অবস্থায় কমজোরি মানুষ দেখিয়া তারে মারার চেষ্টা করিও না। কেননা আজ তুমি তারে মারবা সরিয়া গিয়া নয়নের জল ছাড়িয়া কান্দিব আর কইব, আল্লাহ আমার শক্তি নাই করি, আমার কেউ নাই করি, আজ আমার ওলাম আছে যে কান্দন আল্লাহর দরবারও কান্দিব। একদিন না একদিন জমিনের মধ্যে তোমার বিচার হইব, এই বিচারও না হওয়া পর্যন্ত তোমার মৌতুই তো নাই। যার কারণে শরীর তো নাই আছে, আওলাদর তো নাই আছে, বাবার তো নাই কমে গেছে, মারার চেষ্টা করিও না, চাচারে মারার চেষ্টা করিও না, কমজোরি মানুষরে মারার চেষ্টা করিও না, মানুষের বদুয়া লইও না, মানুষের দোয়া লওয়ার চেষ্টা করো। মানুষের দোয়া করলে তোমার উপরে কুস্তালে দোয়া লইলে তোমার জীবন ধন্য। আজ তুমি আমি নমাজ পড়িয়া মজা পাই না, সমাজের মধ্যে শান্তি পাই না, কেননা তোমার আমার মধ্যে বেমার আছে। নমাজ পড়িয়া গিয়েও আমি মিশা মাতিয়ার আর এক মানুষের দুঃখ দিয়ার, বিভিন্ন ধরনের দুঃখ দিয়ার ইজ্ঞা হয়তো মাতেন না, হন না, একলা কান্দে। ও আমি হক বলে আবাদতর মধ্যে মাতিয়ার, এই হক যত সময় পর্যন্ত তুমি আদায় করছো না, রাসূলুল্লাহ ফরমায় অত সময় পর্যন্ত তুমি প্রকৃত মুমিন মুসলমান হইতে পারতায় নাই। মানি আর রাসূলুল্লাহর সুন্নাত আমরার মধ্যে আছেনি। আমরা কয়জনটার মিসওয়াক আছে, কয়জনে মিসওয়াক ব্যবহার করি, কয় মুসলমানের পকেটের মধ্যে তো কি থাকে? নমাজের টাইম হইলে নমাজ পড়িলে আনা তো কি একটা 10 টাকার তো কি পর্যন্ত তোমার আমার পকেটের মধ্যে থাকে না। ও মুসলমান, আমরা যে তো কি তোমার আমার বিপদ দিয়ে বাঁচাইতে পারে। ইনকেস যদি তুমি অ্যাক্সিডেন্ট করিলাও, কোন মানুষে তোমার পরিচয় পায় না, নাম ঠিকানা কইতে পারে না, পকেটের মধ্যে একটা তকি তাহলে তকি দেখিয়া মানুষে বোধ ভাইবই গো মুসলমান, আইজলা মুসলমান হইলাম, 10 টাকা 20 টাকার একটা তকি তোমার আমার পকেটের মধ্যে নাই, মাথার তো দেওয়া দূরের কথা, পকেটেও থাকে না। পালা পালা দামি দামি সেন্ট লাগাইতাম পারি, বাড়িতে বারইয়া সেন্ট লাগাইয়া যায়, কিন্তু তকিটা আপনার শকিনে করিয়া পকেট লই না, সারা নাই। কিছু মানুষ টাইনি তাকেও না। এখনো পর্যন্ত মুসলমান নবীজির তরিকা মোতাবেক তুমি আমি চলা শিখলাম না। এখনো পর্যন্ত কিছু মুসলমানে পেশাব করিয়া পর্যন্ত পানি লয় না, আবৌ কুলুপ্ত ব্যবহার করে না, পানি পর্যন্ত লইতে না। ও মুসলমান, প্রসঙ্গক্রমে আমি হক করে আমাদের মধ্যে মাতিয়া নবীজির এতাত বন্দেগী করতাম। নবীজি উম্মতি উম্মতি কইয়া সারা জীবন কাটাইলা, আর তুমি আমি জমিনের মধ্যে নবীর আদর্শ মোতাবেক চলতাম পারি না। নবীর আচার আচরণে দেখা যায় অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ কি করছে, রাসূলুল্লাহর মান শুনিয়া রাসূলুল্লাহর হাত বাংলা দেখিয়া অন্য ধর্মের মানুষ আপনার মুসলমান হইছে, ইসলাম ধর্মের মধ্যে দাখিল হইছে। আর আমরা ব্যবহারের কারণে আমরা মানুষ সরিয়া যায়, মুসলমান সমাজে মানুষে দোষারোপ করিয়া থাকি। সারা মানুষ নাই, কিছু মানুষের ব্যবহারের কারণে শর্মাতে একদম দুইজনে বাদ ব্যবহার করলে সারাই গাইল খায়। ও সামনে ব্যবহার দেখবা, রোজা মাস তো আর মুসলমানের সামনে রোজা মাস আর ব্যবহার দেখবা, আসরের বাদ হওয়ার পরে বাজারও আবার পরে এক একজনের ব্যবহার দেখলে আপনি বুঝতেইবা, তাইনু কইবা বলে মনে হয় রোজা রাখছেন, তাইনু আসানো। বাজারও আবার পরে বালা একটা মাতো যদি মাতো তোরা 19-20 হইলেও দরবার লাগি যায়, অর্থাৎ পরিচয় দিন যে তাইন রোজাদার।
ও তান ব্যবহার। জিলাপির দোকানও জিলাপি লইলা লাত লাগিয়া দাম দর করিয়া মাদনের লাগি মাইল লাগি দিতে পারে। দোকানও আইয়া বেশ বেজুইতে মাদন আপনার মাতি লইলে দাম দর উল্টা পাল্টা হয়ে গেলেও বেড়া লাগি যায়। ও সামনে আর মুসলমান কিয়া ফুস করো, অন্য ধর্মের মানুষে তোমার আমারে দেখিয়া ক্রিটিসাইজ করুক না বাজারের মধ্যে, তুমি মনে করো আমি দরবার করিয়ার মানুষের দোষারোপ করেন না, সরিয়া গিয়া তারা অন্যান্য মানুষে মাতে বলে মুসলমানের রোজা রাখিয়া দেখো বাজারের মধ্যে কিলামায়ের করি। সচেতন হও, তোমার ব্যবহারে আপনার পরিচয়, নিজের ব্যবহারের দ্বারা নিজে পরিচয় দিবাই। বালা মানুষুল্লাহ বালা মাত কথা করো, ঠকঠকামি করিও না, বাদ বাসায় মাতিও না। একজনে কইলিছে কুচ্ছু সবর করো, রমজান মাস সবর করিয়াব না, সবর কম। মুমিন জাতি সবর করলে আল্লাহ দরজা বুলন করব। সবর করো, আমরা টাইম সবর শান্তি বড় কম। রমজান মাস আবার পরে মানুষ সচেতন হইও, খালি বাজারও নাই বাড়িতে কোনো মানুষের ব্যবহার দেখলে মা বইন লাগি ইফতারের টাইমে যদি ইফতারও আপনার তুরা গন্ডগোল লই যায়, এই ব্যবহার এক এক সময় দেখলে সারা মানুষে নাই কিছু মানুষে পরিবার তো মারবা বারমা জুলুম অত্যাচার তান ব্যবহারে বুঝা যাইব যে কত রোজাদার টাইম, তাই কত বড় রোজাদার রোজা রাখছেন, কয়টা রাখি লাইছেন এক লগে। তুমিও জেলা রোজা রাখছো, আলে পরিবার এই রোজা রাখছেন, তুমি সুন্দর করে ব্যবহার করো। ইফতারের মধ্যে যদি কোনো আপনার অর্ডার লই যায় তাহলে নবাব ব্যবহার করিও না। এক প্রসঙ্গ ক্রমে মাথায় গেছে কইয়ার, 2 নম্বরে কোন সময় রমজান মাস আমরা ইফতারি লইয়া বড় লড়াই লাগে। ফুড়ির বাড়ি বেটা ইফতার দিতে পারে না, বেয়ার বাড়িয়ে কুটা দেন, ফুড়িরে আপনার বড় নির্যাতন করেন, এগুলা করিও না। আসছে যদি যায় কি তাহলে খাও, কোনো অসুবিধা নাই, তবে খুঁজিয়া নিও না। বেটার ফুড়ি অত টাকা খরচ করিয়া বিবাহ দিল, এরপরে যদি তুমি আপনার সময় মতো দিলা বিবাহ নাতে কুটা দেও, সময় মতো মজা না পাইলে পরিবারের উপরে নির্যাতন করো, এগুলা তুমি করিও না। যার ধরুন মুসলমান বাজার থেকে বেটা তৈলা কোনো মানুষ আছে ফুটিরে আপনার ইজ্জত বাঁচাইবার লাগে, মাইর দিতেই বাঁচাইবার লাগে, বাকি লইয়াও তো জিলাপি দিলেই তো পারে, কইব রোজা মাস বাদে দিমু, 1 মাস বাদে নাও দিতে পারে। মাজনে পাইলে দরবার করবা। কোনো সময় দেখিও লেনদেনের মধ্যেও প্রায় মানুষের দোকান থেকে জিনিস লইন, আর এখন জিনিস কই আর মুমিন জাতি আমরা তো আগে মূল্য কইছি বলে নমাজ পড়িয়া শান্তি পাই না, নমাজ পড়িয়া মজা পাই না, আমি ঠিক হই না, কেনে আমার টাইম বেমার আছে। কত নাহক জিনিস তুমি খারায়, কত নাহক জিনিস তুমি খারায়, তোমার আওলাদ দিয়ে খাবারায়। আচ্ছা দোকান থেকে একটা মাল তুমি নিলাই লইয়া কইলাই মাজন দে বলে আমি আপনারে 15 দিন বাদে পয়সা দিয়া, 15 দিন পার হইয়া গেল, 1 মাস 2 মাস পার হইয়া যায়, যাবার পরে তুমি মনে করো মাজনে বাউরি লাইছে, আরেকদিন মাজনে পয়সা খুঁজলে তুমি হাত মারাই দে, কেনে পয়সা খুঁজলে, কত টাকা তুমি পাইতা বলে রে বা কত টাকা নাই, যত তুমি দিতা গুনতাও দেও, যে পয়সা তুমি মাল নিসলাই ইলা মানুষ আছে অত কইলেও মানে না, কইব না এটা তুমি বাতিল ধরছো, দিত নাই তো দিত নাই আরো মাতিব, এটা তোমার ব্যবহার নাই। ও যে তুমি নাওক ভাবে নিয়া খাইলাই, তুমি খাইলাই নষ্ট হইলাই, তোমার আলে পরিবার হুরুতা মরুতা সারা নষ্ট হলাই, তোমার ঘরের মধ্যে কিলা বালা হইতো, মারাও যায় না, পুরো মানুষ মারা পর্যন্ত যায়, কিন্তু ঋণ পরিশোধ করইন না, মারইন না। দোকান থেকে নিতে সময় মাদনের ব্যক্তি কুটুমালা লাগাইয়া নিবা গিয়া দিতে সময় বড় কষ্ট রেবা, এটা আমরা রেওয়াজ হয়ে গেছে, দিতে আমরা বড় কষ্ট। ইয়াই রাজ্য মুসলমান যদি কোনো মানুষ ফররক লইয়া মারা যায়, যত সময় পর্যন্ত আদায় করছে না অত সময় পর্যন্ত জন্নতি হইতে পারবো না। যদিও জন্নতি হয়ে যায়, যেই দিন ময়দানে মাসরে তোমার হিসাব করিয়া তুমি জন্নতি বা জন্নত দেবা হইব, ঋণদার গিয়ে দুনিয়ার মধ্যে পাইছে না, হন কইব আল্লাহ ইগিয়া আমার অতটা টাকা লইয়া আইছি, ইগিয়া আমার টাকা জমিনের মধ্যে ঋণ পরিশোধ করছে না, আল্লাহ কইবা ও ঋণটা আদায় কর। এ কইব আল্লাহ আমার তো টাকা নাই, কিতা করতাম বলে তোর নে কি চাইন দে, ওলা বালা নেক আমল করছো, বালা কাম করছো, কইবা নেকি দে, ওলা 1টা 2টা কয়েকটা বারইবা, সারা দিতে দিতে নেকি যখন তোমার শেষ আরেগু বারইব বলে আল্লাহ গিয়া আমার রেবা কত টাকা দিত, কইতে কইতে দিছে না, খুঁজতে খুঁজতে দিছে না, মারা গেছে, এখন আমার ঋণটা পরিশোধ করিয়া
দেখুয়া আল্লাহ কইবা যে তার তোর নেকি আছে না চকসাইন দে, এটা মুখর মাত নাই, তখন কইবা বলে আল্লাহ আমার তো নেকি নাই, যা আল্লাহ সারা দিলেইছি, কিতা দিতাম বলে অগুর দিয়েছেন বদি হচ্ছেন তুই না আন, চিন্তা করতাইনি। ও যে মুসলমান খালি নমাজ পড়লাম বালা মানুষ হয়ে গেলাম বলে না, মুমিন মুসলমান পরের রিক যত সময় পর্যন্ত তুমি মারছো না অত সময় পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া সম্ভব নাই। এজন্য বাজারের মধ্যে আমরা দেশ বেশিরভাগ আপনার টকটকামি আরম্ভ হয়েছে, বেশিরভাগ মানুষে মিশা মারতে, বেশিরভাগ মানুষে মিশা মাতিয়া যায়, অন্যর মাল আত্মসাৎ করতো। তুসিবরুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো কথা আসলাম বাজারও বেশিরভাগ কথা চলে, ওটা বেমারে আমরা রেখা, আমরা যে বালা মানুষ হইতাম পারি না, আওলাদ বালা করতাম পারি না। নিজে চিন্তা করো, তুমি অন্যর হক কাইয়া বড় হইয়া পুরুতা জন্ম হইলো, অগু এখন নষ্ট হইল না, খুব কাছে আপনারা আরেকজনের হক কাইয়া এগু বালা মানুষ কিলা হইতো। বাজারের মধ্যে মিছামাত রমরমা চলে, মিছামাত তুইয়া তালো কবিরা গুনা, সব বেমারের মূলিয়া তালো কি বলে মিছামাত। নিজের জবান কন্ট্রোল করো, নিজের জবান যদি তুমি সত্য বানাইলাও, যে মাত মাতিবা তোমার মাতে আসর আইব। এখন বেশিরভাগ মানুষের মাতর মধ্যে আসর নাই, কেননা মিছা মাতর মধ্যে আপনার বাজারটা রমরমা চলে। মিছা মাতিয়া মানুষে কিলা চায় আপনার অন্যর মাল আত্মসাৎ করে খাইত। ওটার লাগি মানুষে মুমিন মুসলমানের উপরে কোন দিন গজব পড়ে, যেদিন আল্লাহর বরদাস্ত হয় না। গুনাহ করতে করতে মানুষে জমিন যখন জ্বালাইলায়, তখন আল্লাহর বরদাস্ত হয় না, জমিনও গজব পালাইয়া আল্লাহ মানু মারে। কত গজব পালানির পরে এরপরেও মানুষে ডরায় না, নিজে ঋণ মারতে চেষ্টা করে না, পরের হক পেটো লইয়া মারা যায়। অলিয়া ওলাদ মানুষ মারা যাওয়ার পরে আপনার জনজা করার আগে কইবার বা আমার তার কাছে কোনো টাকা পয়সা পাইতানি, বহুত মানুষের শর্মে গরমে কয় না, আগে তুমি বিবেচনা করো বলে আমার বাবার দিন আছে নি, ওটা মারো। ফুয়ার বাবায় মারা সম্ভব হয়েছে না, ফুয়ার হক আছে, ফুয়ায় ওটা মারিয়া যাও। এজন্য মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এখন দেখা যায় লুবর উপরে, মিথ্যা মাতর উপরে। আমি মূল মাত্র আসলাম বলে আপনার ব্যবহারে আপনার পরিচয় নবী আমরা মানি, নবীর আদর্শ তুমি আমি চলিয়া নি দেখা লাগবো। রাসূলুল্লাহর আচার আচরণে মধুর ভাষায় জমিনে আপনার রাসূলুল্লাহর মধু ভাষার কারণে অন্য ধর্মের মানুষ মুসলমান হইছে, আর আমার ধর্ম আমার ব্যবহারের কারণে আমার তুই মানুষ সরিয়া যায়, আমারে দোষারোপ করে। আমার ব্যবহার হইতো বালা, আমার ব্যবহার দেখিয়া অন্য জাতির মানুষে হয়তো ইসলাম ধর্মটা সঠিক, ইসলাম ধর্ম সঠিক সত্য ধর্ম। এই ধর্মের মধ্যে কিছু মানুষের ব্যবহারের কারণে গোটা জাতীয় পর্যন্ত গাইল খাইয়া থাকি। এজন্য মুসলমান রসুল মানে রসুলের সুন্নত মানা লাগবো, রসুলের আদর্শ মোতাবেক তুমি আমি চলা লাগবো, একে অন্য বালা ব্যবহার করা লাগবো, একে অন্য ব্যবহার করা লাগবো। রসুলুল্লাহর এক সাহাবী আমার মা তুই তালো, রসুলুল্লাহর আমরা আদর্শ মোতাবেক চলতাম। আজ রসুলুল্লাহর উম্মত হইয়া উম্মত দামি করিয়া আমরা আদর্শ মোতাবেক চলার চেষ্টা করি না। রসুলুল্লাহর এক সাহাবী দেখো, রসুলুল্লাহর মাতে গড় সফে আপনার মাথর মধ্যে কিলা চড়াইছে, কিলা মজা হইছে। রসুলুল্লাহর একজন মানুষে খুব বাদ পাইতো, তার কাছে সবচাইতে বড় দুশ্মন আসলা রসুলুল্লাহ, আর ইসলাম ধর্মটা তার কাছে সবচাইতে আপনার তার কাছে নিকৃষ্ট আসলো ইসলাম ধর্ম, যার নাম হইয়া তা হলো সামামা বিন আসাল। মুসলিমে আপনার রসুলুল্লাহ এক জমাত মানুষ দিয়া নজর মধ্যে বাটাইয়া দিলাম। আমি বুঝাইতাম ও কথা চাইছি, রসুলুল্লাহর মাতর মধ্যে কত মজা, এই মজা দেখিয়া মানুষে কিলা ইসলাম ধর্ম গ্রহণ করলাম।
আল্লাহর বন্দা রাসূলুল্লাহ খুব দুশমন আসলা তার কাছে। একদিন মোহাম্মদ বিন মুসলিম রে রাসূলুল্লাহ এক জমাত মানুষ দিয়া বাটাইয়া দিছুন নজদ। ওখানে গিয়া সামাওয়া নামে একজন ব্যক্তিরে দরিয়া লইয়া আইছুন, এরা আনিয়া মসজিদুন নববীর কুটির লাগি বান্ধিয়া রাখছুন। বান্ধিয়া রাসূলুল্লাহ বা যাতায়াত করেন, রাস্তায় যাই নাই। প্রথম দিন জিজ্ঞাসা করলা সামামারে, ও সামামা তুমি কেমন আরামই নো আছো, কোনো কষ্ট তুমি তোমার কেউ তোমার নির্যাতন করে নিয়ে উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি বড় আরামে আছি, আমার হাজতর সময় তিন নম্বর দিন রাসূলুল্লাহ কইলা, ও সামামা বিন আসাল কেমন আরামে তুমি আছো। দেখো তান 3 দিন মাতিছইন, 3 দিন মাতে তান ওলা আসর আইছে, ওলা মিষ্টিদায়ক রাসূলুল্লাহ মাতিছইন। 3 নম্বর দিন এই উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা আরজ। বলে কি আরজ? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কাতল করবা, আপনি যদি আমারে কাতল করেন তাহলে মনে করম আমি খুব বড় একজন খুনি মানুষরে কাতল করছইন। ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমারে কাতল করেন না তাহলে আপনি আমারে আযাব করিয়া দেওকা, এর বিনিময়ে আপনি যত টাকা চাইবা আমি দিমু, তবে আমারে আযাব করিয়া দেওকা। 3 নম্বর দিন রাসূলুল্লাহ তার সঙ্গে মাত্রতা করার পরে আল্লাহ রাসূল উঠিয়া জানায়, আতলিকু সামামাতা, সামামারে ছাড়িয়া দেও। ওই সময় নরে যখন ছাড়িয়া দেওয়া হইল, ছাড়িয়া দেওয়ার পরে মসজিদের কিনারায় গিয়া আপনার গোসল করিয়া পাক পবিত্র হইয়া রাসূলুল্লাহর কাছে ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বড় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর দিন মাতার পরে রাসূলুল্লাহর মাতার ব্যবহারের কারণে 3 দিন আগ পর্যন্ত আল্লাহর বান্দা রাসূলুল্লাহ তার কাছে সবচাইতে বড় দুশমন। আর 3 নম্বর দিন পরে আপনার তার ধর্মরে বদলিয়া ইসলাম ধর্মের মধ্যে আইছে। আল্লাহ রাসূলকে জানাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুশমন আসলাম। আজ থেকে 3 দিন আগে আপনার ধর্ম যেটা ধর্ম আমার কাছে সবচাইতে আপনার খারাপ ধর্ম আসলো। ইয়া রাসূলুল্লাহ এখন আমার কাছে পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে তাআলা মহব্বত ওয়ালা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যত ধর্ম আছে সবচেয়ে ধর্ম থেকে ইসলাম ধর্ম আমার কাছে সবচাইতে ভালো। এজন্য মুসলমান আল্লাহ রাসূল মানলে, আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক চললে তোমার আমার জমিনও দাম আছে। অন্য কিছু সব ধর্মের মানুষে তোমার আমারে দাম দিব। আজ তোমার আমার মধ্যে ওলা হইছে, একে অন্যে মানাসিবটা পর্যন্ত কমে গেছে। ছোট বড়রে দাম দে না, সমাজের মধ্যে আপনার ছোট বড়রে দাম দে না, মানুষে আপনার একে অন্যর লাগি বাদ ব্যবহার করিয়া থাকি। রাসূলুল্লাহর আদর্শ চললে, রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক চললে জমিনের মধ্যে তুমি আমি ফায়দা পাইমু। যেদিন তুমি আমি জমিন ছাড়িয়া যাইমু এদিন তোমার আমার জন্য আল্লাহ জান্নাত বানাইয়া রাখছে। খালি নবী নবী মানি, নবী তো সুন্নত মাত্র তরিকায় চলতাম নানি, নবীজির সুন্নত তরিকায় চলা লাগবো। আপনি কাপড় কিলা লাগাইতা ওখানে আপনার রাসূলুল্লাহ কইয়া দিছই। আইজ সমাজের মধ্যে বহুত মানুষে মকরু অবস্থা দেখিও চলাফেরা করি। প্রায় মানুষে পুরুষ লোকে কাপড় লাগায়, পুরুষ লোকে কাপড় লাগানোর পরে দেখবা আপনার বহুত 5 বছর মানুষ আছেন চিকা গেঞ্জি লাগাইয়া নাভি পর্যন্ত উদলা করিয়া চলাফেরা করি। প্রায় মহিলা আছেন আপনার দেখা যায় পুরুষ লোকের কাপড় লাগায়, পুরুষ লোকে মহিলার কাপড় লাগায়। কি তোমার মধ্যে তরিকা আছে রাসূলুল্লাহ? কি সুন্নাত তোমার মধ্যে আছে? নবীজির সুন্নাত মানিয়া চলো, তাতে জমিনের মধ্যে শান্তি পাইবা। তো 2 নম্বর আমি হককুল ইবাদতর মাত্র আসলাম। রাসূলুল্লাহর ইতাআত বন্দেগী করা 1 নম্বর। 2 নম্বর ইয়া হলো মা বাবার খেদমত করা। প্রসঙ্গ নাই আপনার মা বাবার বিষয়ে মাতিতাম কইতে পারেন বলে ওয়াজ বললা, এখন আর মা বাবার ওয়াজ গেলা বলে না। আমি হককুল ইবাদত 8টা জিনিস আপনাদের সামনে কইছি, এর মধ্যে 1 নম্বর মাতি আসছি। 2 নম্বর ইয়া হলো মা এবং বাবার খেদমত করা। আইজ কিছু মানুষে তাদের মা এবং বাবার সঙ্গে ব্যবহার করা জানে না, বাবার কথা শুনে না। বাবায় মাতিলে কিভাবে মাতিত,
আওটা পর্যন্ত জানে না, ইকানো তারে হওয়া লাগবো নি। অনেক ছেলে আছে, মেয়ে আছে, মা বাবার লগে বাত মাতিয়া থাকে, মা বাবার লগে মাটিতে সুন্দর করে মাতক। 2 নম্বর 3 নম্বর হইয়া তালক আজিজ মানুষ যারা, বুজুর্গ মানুষ যারা আছে, এরারে তাজিম করো, সম্মান করো, সম্মান দেও। ছোটয় বড়রে সম্মান দিতায়, বড়ই ছোটরে মায়া করতায়। রাসূলুল্লাহ ফরমায়, মাল্লাম ইয়ারাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যারা ছোটয় বড়রে মানে না রে, বড়ই আপনার ছোটরে মায়া করে না, ছোটয় বড়রে মানে না, এরা প্রকৃত মুসলমান হইতে পারে না। হকলে ইবাদতের মধ্যে মাতিয়া রাসূলুল্লাহ ফরমায়, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কত সময় পর্যন্ত একজন প্রকৃত মুমিন মুসলমান হইতে পারে না, যত সময় পর্যন্ত হে তার জবানকে কন্ট্রোল করছে না, জবান দিয়ে আরেকজনকে সাহায্য করছে না, হাত দিয়ে আরেকজনকে সাহায্য করছে না। এই জবানায় তোমার আমার সাহায্য করা দূরের কথা, সাইমু আরো কিলায় ঘুরে ডাবাইয়া মারতাম। তোমার আমার সাহায্য করা তো দূরের কথা, মারার চেষ্টা বেশি করি, কিভাবে ওগুরে ডাবা নিজায় মারা যায়। এটা মুসলমানের কোনো কাম নাই। মুসলমান হইতে হইলে রাসূলুল্লাহ ফরমায়, প্রকৃত মুমিন হইতে হইলে পয়লা তুমি সম্ভব হইলে জবান দিয়ে মুমিনে আর মুমিন দিয়ে আপনার বাঁচার চেষ্টা করো, আবার হাত দিতারে আপনার বাঁচানোর চেষ্টা করো। জবান কোনবাই আর মা হাত কোনবাই, ও জবান দি কত মাত মাতিত্রা, বাদ মাত মাতিত্রা নানি, এই জবান দিয়ে আপনার কত মিথ্যা মাতিত্রা, কত জিনিস মাতিত্রা আপনি বিবেচনা করো। একটা দিন মানুষ রুটিন করিলাও, ডায়েরি লইয়া বইলা বলে সকাল থাকি বিকাল পর্যন্ত, ঘুমাইবার আগ পর্যন্ত আমি কতটা মাত মাতিলাম, এর মধ্যে কতটা মিছা মাত আছে আর কতটা আশা মাত আছে। একটা দিন যদি তুমি আপনার লেখাপড়া করিলাও, তাহলে বুঝবাই ভাই তোমার মধ্যে আপনার বেশিরভাগ দেখা যায় 2 নম্বরই মিছা মাত ওটা বেশি আছে, কিছু মাংসটাই ওটার লাগি আমরা কিচ্ছু দিয়ে আপনার কামান না। তো 3 নম্বরে ইয়াতা লোক ছোটয় বড়রে আপনার সম্মান দিতায়। এখন কয়জনে দেই? মসজিদ মাত উঠিলে মুরব্বী মানুষরে মানুষে দাম দে না, মুরব্বী কিচ্ছু হইলে মানুষে আপনার প্রায় সময় দেখিও মানে না। শরীরের তনাই কমলে তনাই কমার বাদে মানুষে দাম দে না। যত সময় পর্যন্ত তোমার তনাই আছে, যত সময় তোমার শক্তি শরীরে আছে, অতদিন পর্যন্ত সারা মানুষে তোমার কথা মানব। যেদিন তোমার তনাই শেষ, ঘরের মানুষে পর্যন্ত তোমার কথা মানত নাই। মসজিদ দূরের কথা, তোমার ঘর আওলাদে শ্রী পর্যন্ত মানুষে তোমার কথা শুনতো নাই। যেদিন মানুষের তনাই কমি যায়, কিয়ামতের আলামত হইল যেদিন মানুষে ছোট বড়রে মানা বাদ দিলেইব, মুরব্বীরে দাম দেওয়া বাদ দিলেইব, মনে করিও কিয়ামতের আলামত লাগি গেছে। এখন বাবাই মাতিলে ফুয়াই উঠিয়া কয়, বাবা তুমি বুঝতে নাই। গ্রাম মসজিদ মুরব্বী মাতিলে আপনার আমার বয়সী যুবক ভাইয়েন্তি উঠিয়া কইব, মুরব্বী সাহেব আপনি এটা বুঝবাইতে নাই, মাত বন্ধ করো। বিচার কার কাছে দিতায়? বিচার দিতে হইলে মুরব্বীর কাছে দেওয়া লাগবো। পয়লা মুরব্বীর কাছে বিচার দেও। তুমি একদিন মুরব্বী হইবাই নানি, তুমিও মুরব্বী হওয়ার পরে ওলা ক্যাটাগরি যাইবা। যার জন্য মুসলমান খালি নামাজ পড়া এটাও ইবাদত। এই ইবাদতের মধ্যে হকল ইবাদতের মধ্যে হক তলবি করলে, একজন মানুষরে দুঃখ দিলে, যদি আওলাদে তার বাপরে দুঃখ দে, যত সময় পর্যন্ত বাপে মাপ দিছুন না, কোন ইবাদত করিয়া হয়ে শান্তি পাইতো না। আল্লাহ তারে মাপ দিতা না, আমার মুখের মাপ নাই, আল্লাহ কইরা। আল্লাহর ইবাদত কমিয়ে গেলে তওবা করিয়া মাফি চাইলিলে আল্লাহ মাফ দিলায়। কিন্তু বন্দার হক তলবি করলে যত সময় মাফি চাইছো না বন্দার কাছে, বন্দায় মাফ দিছে না, অত সময় আপনারে আল্লাহ মাফ দিতা নাই। ইয়াইটা কিও? এখন যে আপনার বাবারে দুঃখ দিলাই, মুরব্বীরে আপনার মনের মধ্যে আঘাত দিলাই, নিজে বাদ ব্যবহার করলা একে অন্য সঙ্গে, তার মনের মধ্যে লইয়া সারা জীবন চলে। যার কারণে তুমি আর তোমার বেমারে খালি দেখা দের, তুমি জমিনের মধ্যে অদব পথে দাঁড়ায়। এক দেখো মুসলমান, কোনদিন কোনো মানুষের বদুয়া লইও না, কোন মানুষের মন তুড়িয়া কথা কইও না। নয়নের জল ছাড়িয়া মানুষে যখন কান্দে, আল্লাহর বরদাস্ত তাই না, তখন আল্লাহর বন্দা দেখিয়ে কান্দে। ইগুর তো আল্লাহর দরবারও অটোমেটিক কবুল হয়ে যায়। যার লাগি আপনার কান্দিয়া তা বয়নের জীবন কিন্তু বরবাদ হয়ে যাব। ও মুসলমান, তোমার শরীরে তনাই আছে, আর তনাই থাকা অবস্থায় কমজোরি মানুষ দেখিয়া তারে মারার চেষ্টা করিও না। কেননা আজ তুমি তারে মারবাই সরিয়া গিয়া নয়নের জল ছাড়িয়া কান্দিব আর কইব, আল্লাহ
আমার শক্তি নাই করি, আমার কেউ নাই করি, আইজ আমার ওলাম আছে যে কান্দন আল্লাহর দরবার ওখান দিব। একদিন না একদিন জমিনের মধ্যে তোমার বিচার হইব, এই বিচার না হওয়া পর্যন্ত তোমার মৌতই তো নাই। যার কারণে শরীরত তো নাই আছে, আওলাদর তো নাই আছে, বাবার তো নাই কমে গেছে, মারার চেষ্টা করিও না, চাচারে মারার চেষ্টা করিও না, কমজোরি মানুষরে মারার চেষ্টা করিও না, মানুষের বদয়া লইও না, মানুষের দোয়া লওয়ার চেষ্টা করো। মানুষের দোয়া করলে তোমার উপরে কুস্তালে দোয়া লইলে তোমার জীবন ধন্য। আজ তুমি আমি নমাজ পড়ি, নমাজ পড়িয়া মজা পাই না, সমাজের মধ্যে শান্তি পাই না, কেননা তোমার আমার মধ্যে বেমার আছে। নমাজ পড়িয়া গিয়েও আমি মিশা মাতিয়ার আর এক মানুষের দুঃখ দিয়ার, বিভিন্ন ধরনের দুঃখ দিয়ার ইজ্ঞা হয়তো মাতেন না, হন না, একলা কান্দে, ও আমি হক বলে আবাদতর মধ্যে মাতিয়ার। এই হক যত সময় পর্যন্ত তুমি আদায় করছো না, রাসূলুল্লাহ ফরমায় অত সময় পর্যন্ত তুমি প্রকৃত মুমিন মুসলমান হইতে পারতাই নাই, প্রকৃত মুসলমান হইতে পারতাই নাই। এখন টুকাইলে কয়জন মুমিন পাইবাই? তা নামদারি খালি মুসলমান পাইবাই, নামদারি মুসলমান, এটা কিচ্ছু কামাইতো নাই, সবে সারা নাই কিছু মানুষ। তো 4 নম্বর ইয়া তাহলে হামসায়ার প্রতি খেয়াল রাখা। হামসায়া, আমরা মুসলমানের এক একটা হামসায়া মহল্লা আছে নানি, প্রত্যেক মাজাতির এক একটা এরিয়া এক একটা মহল্লা আছে। আমরা মুসলমান হলোর এক একটা মসজিদ আছে, এই মসজিদের মহল্লার ভিতরে যত মানুষ আছেন একে অন্যর হক আছে। এক মানুষ যদি বেমার পড়ে তাহলে তারে দেখা যেতে, এক মানুষ চলতে পারেন না, আপনারা সম্ভব হয় তারে আপনার টাকা পয়সা তুলিয়া দিয়া তারে চালাও। এটা মুসলমান, এক মুসলমানে আর এক মুসলমানের উপরে হক। হে ফুড়ি একটা বিয়া দিত, হয়তো টাকা পয়সা নাই, সারা চান্দা তুলিয়া তারে টাকা পয়সা দেও, দিয়া তারে সাহায্য করো, এই কথা মনে আনিও না বলে তার ফুড়ি বিয়া দিত, আমি কেনে টাকা দিতাম বলে না। হামসায়ায় কিছু খেয়াল করা লাগবো। আরো কিছু মাত, কোন সময় হামসায়ার মধ্যে কোনো মানুষে শরীয়ত বিরোধী কাজ করলে, এগুরে হামসায়ার মানুষে মাতলে এরে দেখিয়ে বাদ কাজ করছে, ওগুর লগে দেখবা বেশিরভাগ মানুষ থাকে, হক মানুষ কিন্তু থাকে না। যারা বিচার করতো সে করতো বা, ও যে কইলাম করতো কে বিচার। আজকালকার জমানাত যার আপনার জোর বেশি আছে, হামসায়ার মধ্যে না হোক যারা আছে বেশিরভাগ তারা দল বড় থাকে, ডরাইয়া ইজ্জতর ধরে হক মানুষ যারা এরা মারতে পারে না, শরীয়ত বিরোধী কাজ করিয়া বহুত হামসায়ার মধ্যে মানুষ আছে। ইয়ার দেখিও মুসলমান শরীয়ত বিরোধী কাজ করলে হামসায়ার ধরলে যে বিচার সাব্যস্ত করা হয় ওটা মানিয়া নিও, ওটা মানিও, তোমার বাধা হইব। হামসায়ার ডিঙ্গাইয়া কোনো বেটা কিচ্ছু করতে পারতায় নাই। প্রায় হামসায়ার মধ্যে শরীয়ত বিরোধী কাজ চলে, কিন্তু তারে হইলে আপনার মানুষ দেখিয়ে দেখে আউগিও সাক্ষী দে না, মানুষে মাতলেও আপনার মাত্র দাম পাই না, তার দেখিয়ে বাদ কাজ করে ওগুর লগে মানুষ বেশি থাকে। এখন কিতা বিচার করতে হয়, সমাজ কিলা উন্নত করতে হয় আর কিলা আগে দিন নিতায়। ইয়ার দেখো মুসলমান প্রত্যেক আমতেয়ার নেতা হলরে কাল ময়দানে মাসরে আল্লাহ জিজ্ঞাসা করবা বন্দা, এজন্য তুমি তাই হক জিনিস মাতিয়া যাবে, তে আমার একজনে বাদ পাব কোনো অসুবিধা নাই, হমুকে আমারে বাদ পাইব তার শরীয়ত বিরোধী কাজ করি আমি দেখিয়া শুনিয়া তার মাত আমি মসজিদের মধ্যে মাতি না, কেন বলে শুনে তে আমারে বাদ পাইব। তুমি যদি জানো আর চোখে দেখো, আর যদি তুমি প্রটেস্ট করো না, ইয়ার যে কেউ কাল ময়দানে মাসরে তুমিও জবাব দিবাই। এজন্য হক জিনিস মাতিয়া যাইও, এতে তোমারে মানুষে বাদ পাও, কোনো অসুবিধা নাই, আল্লাহ তোমারে ভালো হইব। আল্লাহ যদি তোমারে ভালো পায় তোমার জীবন ধন্য হইব, মানুষে ভালো ভাবা দিয়ে আমার কোনো আসে যায় না। হামসায়ার প্রতি খেয়াল রাখিও, একেবারে নয় কমিটির যারা আছো, মুরব্বী যারা আছো, শরীয়ত বিরোধী কাজ হইলে তারে দুষার আপনার সাব্যস্ত বিচার করিও। আমরা দেশের মধ্যে এগুলা তো সৌদির বিচার নাই, এগুলা বিচার তো করতে পারতা নাই, এমন শাস্তি তারা দিতে যে শাস্তি হেও ডরায় আর কাজ করে না, বাদ বা অন্য কোনো মানুষ ইলা করে না। ভাইয়াই নকল বাপ চাচা অকল মুরব্বী মানুষে গার্ডেন টেক হামসায়ার মধ্যে মাতিলে বিচার করলে আপনার এই জায়গার মধ্যে ডিনাই করিও না, মাইজর দরবার লাগাইও না। তুমি এক মুসলমান হইয়া যদি শরীয়ত কি জিনিস বুঝো না, শরীয়তর পথে চলা তুমি বুঝো না, তাহলে অন্য ধর্মের মানুষে শরীয়ত কিতাব উদ্ভাবিত। তো 4 নম্বর 5 নম্বর হইয়া তাহলে হামসায়ার খেয়াল লাগা। এক মানুষ যদি কঠিন বিপদ পড়ে তারে বাঁচাইবার কইয়া তাহলে তোমার
তোমার সম্ভব হইলে তারে মাত দিয়া বাঁচাই, নিচা গেলে বাঁচাও। যদি মাত দিয়া হয় না হাত দিলাগে বাঁচাও, এতে যে মায়ের করতে গিয়া তার লগে ইলা কইয়ার না, যেভাবে তারে বাঁচাইবার চেষ্টা করো, কোনো অসুবিধা নাই। একটা মানুষ বেমার পড়লে বেমার দেখা যাও, রাসূলুল্লাহ ফরমায় কোন মানুষ যদি বেমার পড়ে রে আর খবর পাও যদি মানুষের বেমার দেখা যাও, তাহলে সব কেমন? ইয়ার যে কেউ বেমারি মানুষ দেখাত গেলে খুব সব আছে। রাসূলুল্লাহ বুখারী শরীফের মধ্যে হাদিস আনছেন, এক বেমারি দেখা যদি কোনো মানুষ যায়, সকালবেলা যদি যায়, বিকাল করে আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতায় বান্দার জন্য আপনার মাগফিরাত দোয়া করিয়া তাকইন সুবহানাল্লাহ। বিকালে যদি যায়, সকাল করে আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতায় বান্দার আপনার আল্লাহর দরবারও দোয়া করিয়া থাকে। এজন্য মুসলমান বেমারি দেখা যাওয়া সব আছে, রুচি আন্দাজার যেটা বেমারি খাইনোটা নিও, হিটয়া তালো হামসায়ার হক আমি সকলে আবাদতের মধ্যে মাতিয়ার। আর ৬ নম্বর হইয়া তালো আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়ার মানুষ যারা আছে এরার লগে সুব্যবহার করিয়া যাওয়া। আমরা গরু কত বেমার এক ফ্যামিলির, বাইয়ে বাইয়ে মাতে না, চাচাই বাতিও যায় মাতে না, বাতিও যায় চাচারে দাম দে না, ছোট বাইয়ে বড় বাইরে দাম দে না, চাচার গরুর বাইয়ে চাচার গরুর বাই মানে না। এই যে মানামানির সিফত যেটা কমছে, ক্ষমার কারণে ফ্যামিলির মধ্যে গিয়া ফিতনা ফসাদ আমাইছে নিনা না। আগে যে পরিমাণ মানুষে আপনার বাতিও যায় চাচারে মানতো, যে পরিমাণ আপনার ছোট ভাইয়ে বড় বাইরে মানতো, এখন জবানার মধ্যে কিছু মানুষ এখন কি জবানা আইলো রে বাবাই, জবানা জাগাত রয়েছে। মানুষে আপনার মানুষের কার্যকলাপে মানুষে আপনার নষ্ট করতে আছে। আগে জেলা ছোট ভাইয়ে বড় বাইরে মানছে, বাতিও যায় চাচারে মানছে, এখন প্রায় জায়গার মধ্যে গেলে দেখা যায় গোষ্ঠী গাড়ার মানুষের মধ্যে কোনো মিল নাই। গোষ্ঠী গাড়ার মানুষ গিয়ার ঘুরে দেখলে বোঝা যায় ঘুরে কিতা করি যে মারবো, কিলে আপনার গুল্লি করিয়া মারবো, ওলা জি দাঁড়াইয়া বনো বলে না। সিলার আমি গোষ্ঠী গাড়ার মানুষের একে অন্যর মিল হইতো, কেননা রাসূলুল্লাহ ফরমায় এই মিল যদি তোমার থাকে না, আল্লাহ রহমত বরকত বাড়ির মধ্যে না দিলইতো না। একে অন্য সুব্যবহার করতায়, বাতিও যায় চাচারে দাম দিতাই। আমরা কোনো সময় কোন জায়গা দেখা যায় বাতিও যায় চাচারে দাম দে না, বাইয়ালির মধ্যে পর্যন্ত মজা থাকে না। যে ফ্যামিলির মধ্যে বাইয়ালির মধ্যে মিল আছে, এই ফ্যামিলির মধ্যে দেখিও বাইয়াইন তোর বড় আপনার মানুষে বড় দাম দিয়া থাকে। বাইয়ালির মধ্যে মিল থাকলে মানুষের দাম দেয়, ফ্যামিলি উন্নত। যে ফ্যামিলির মধ্যে বেমার আমাই গেছে, যে গোষ্ঠীর মধ্যে এখন কোনো মিল নাই, মানামানির জীবত কমি গেছে, এই ফ্যামিলির মধ্যে হিংসা বাড়ি গেছে, একে অন্যের দরবার করে। ভাইয়ে আপনার চাইর ভাই হইলে বিবাহ করলে, চাইর বেটি বাড়ির মধ্যে আইলে বেটিন তো তাকে হিংসা লাগিয়া বাইয়ালি মিল পর্যন্ত নষ্ট হয়ে যায়। বিয়ার আগে চাইর ভাই যে পরিমাণ সম্পর্ক আসলো, বিয়া করার পরে এই পরিমাণ সম্পর্ক থাকে না। ১০০-র মাঝে ৮০ পরিবার টুকাইয়া দেও ভাই, বিয়া করার পরে চাইরো ভাই বেটিন তোর কারণে একে অন্যরিলা আগে যে আপনার সুব্যবহার সম্পর্ক আর লুইটা কমি যায়। এজন্য মুসলমান তোমার আমার বেমারে তোমার আমারে নষ্ট করছে। আল্লাহ জানায় বান্দা জমিনের মধ্যে তুমি সুব্যবহার করিয়া চলো, এটা হইয়া তাল হকুল ইবাদত। আজ তুমি তোমার চাচারে দুঃখ দিবাই, তুমি তোমার বাইরে দুঃখ দিবাই, যত সময় পর্যন্ত তোমারে মাপ দিছে না, খোদার কসম আল্লাহ ফরমায় কত সময় পর্যন্ত আল্লাহ তোমারে মাপ দিতা নাই। এটা খুব বড় জিনিস, সিলারম এটা মিল রাখা লাগবো। ৬ নম্বর হইয়া তাহলে এতিম মিসকিনদের সাহায্য করা। গরিব একটা মানুষ যদি হয়, গরিব মানুষ তোমার কাছে আইয়া সাহায্য চাইলে তারে তাড়াইয়া দিও না। একটা ফকির তোমার কাছে বিকর মধ্যে আইলে ফকিরে সল বললে তারে ঘুরাইয়া দিও না। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে জানায় ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও নবী তোমার কাছে কোনো সওয়াল যদি কেউ করে জিরকি দিয়া আপনি কিছু কইবা না। ও আল্লাহর বান্দা জানিয়া রাখো, কোন সময় আমরা ওলা বাদ ব্যবহার করি, কোন মানুষে আপনার সাহায্য চাইলে, ঈদগাহর চান্দা হোক, মাদ্রাসার হোক, মসজিদের চান্দা হোক, কোন সময় মানুষে তোর বেতর মাটিতে চাইবা চায় না। প্রায় সময় মানুষ এমন তুরিয়া মাতে এতে যে এইগুলা এটা ফকিরিলা কইয়ার না। ঈদগাহর চান্দাত গেছেন কমিটির মানুষ, মসজিদের গে চান্দাত গেছেন মাদ্রাসা, এরা ফকির না, ফকির আর এক জিনিস। ওলাও চান্দাত গেলে মানুষে প্রায় সময় বাদ মাতিয়া থাকে, দেও না কোনো অসুবিধা নাই, বালা ব্যবহার করো।
বলে আমার টাইনে এখন কোনো টাকা পয়সা নাই, সম্ভব হইলে আমি দিমু, তবে বাদ ব্যবহার করিও না। ফকির বাড়ি তাইলে তারে আপনার ভিক দিয়া দিও, ফকিরে চাইলে সাহায্য করিও, ফকির দিয়ে দুঃখ দেওয়ার চেষ্টা করে না, চল করনে ওয়ালা রে ঘুরাইয়া দিও না। 7 নম্বর হইয়া তালক এতিম যারা আছে জমিনের মধ্যে, এতিম রে মায়া করো। আমরা দেশের মধ্যে এতিম কিছু মানুষে আপনার প্রায় সময় দেখিও এক ফ্যামিলির মধ্যে যদি কেউর বাবা মরি যায়, বাকি গুলো চাই এগুর বাবা নাই, আওলাদ তো 2টা বা 3টা চাইনি ঘুরে আপনার কিভাবে তলে দি ডাবাইয়া রাখতা, অগর মাল দেখিলা আত্মসাৎ করিয়া খাইতা। ও মুসলমান, এতিমর মাল খাইয়া জমিন কোনো বেটাটাই বেইছুন না আর বাইতা নাই। এতিমরে মায়া করিও, আল্লাহ তোমার আমারে মায়া করব, এতিমর মাল খাবার চেষ্টা করিও না। এতিমরে মায়া করিও, মাথাত হাত দিয়ে তারে সান্ত্বনা দিও, আল্লাহ তোমারে শান্তি দিবা। 8 নম্বর ইয়া তালক মিসকিন যারা আছে তারারে সাহায্য করিও। মিসকিন কইতে মনে হইছে আজ দেখিও ও যে সামনে আপনার রমজান মাস, আর রমজান মাসের যে আপনারা ফিতরা যেটা দিবা, এই ফিতরাটা ফয়লা আপনার হক হইয়া তালো গোষ্ঠীর মানুষ দেখুন জানিয়ে আসেনি, পাইপদার আপনার ফিতরা খানেওয়ালা আসেনি, তারারও কইয়া তালো আগে। 2 নম্বর ইয়া তালো যদি তোমার আপনার গোষ্ঠীর কেউ থাকে না, তাহলে আমসায়াত দেখো আসেনি, আমসায়াত তাহলে তারে দেও, আমসায়াত থাকে না এর বাদে বাইরা যাও, আগে গরিব যারা আছে এরারে তুমি দেন দেও। আচ্ছা আপনারা কোকা যায় বাড়ির মধ্যে মানুষ গেলে, মানুষে খাইলে, আপনার বাড়ির মধ্যে যদি কোনো ফাংশন করোই না 10-12 জন মানুষ, 20 জন মানুষ আপনার বাড়ির মধ্যে গিয়া খাইন, তাহলে আপনার বুড়া লাগে না বালা লাগে? বালা লাগে না নি? কত মজা লাগে এক বাড়ির মধ্যে মানুষ আপনার খাইলে, গোষ্ঠী গাড়ার মানুষ আর জমিয়া খাইলে কত মজা লাগে, আলাদা একটা মজা লাগে। 12 মাসের মাঝে একদিন যদি গোষ্ঠীর মানুষ জমিয়া খায়, এদিন অত বালা লাগে, মন আমার বড় শান্তি হয়। আর যদি তোমার গোষ্ঠীর মানুষ 80 জন মানুষ তোমার উপরে দুঃখ আপনার বেজার থাকে, ঘুরে কোন আমরা কিছু আরো মানুষ আসুন দেখিও দাওয়াত খাওয়াইলে বহুত দূরে দূরে থেকে মানুষ আনি খাওয়াইবা, 12 মানুষ গরিব যে খাই তুই ঘুরে দাওয়াত দে না, টেকা আল্লাহ বেটারে আগে চাইয়া দাওয়াত দে, হিগিয়া আমারে দাওয়াত দিব, হগুরে আগে গিয়া দাওয়াত দে, গরিব রে দে না। বাড়ির গোষ্ঠীর মানুষ এরা রেখয় না, অন্য মানুষ আনি খায়, যত মনে কয় তুমি আনি খাও, 10টা গরু 20টা গরু কাটিয়া জবা করিয়া বাটিয়া দিয়া ওই পরিমাণ সব পাইতায় নাই। যদি তোমার গোষ্ঠীর মানুষ বেজার থাকে তোমার উপরে এগিয়ে চায় রেহাই, আমার ভাই আমার চাচায় বাড়ির মধ্যে সিন্নি হলো, বাইরা তাকি মানুষ হইয়া খার, আমার ভিড়িয়াও চায় না। প্রায় গ্রামের মধ্যে ঢুকলে দেখা যায় একে অন্যর কোনো মিল নাই, ওলা আপনার হইছে গোষ্ঠীর গাড়ার পর্যন্ত মিল নাই, এক পরিবারে আর এক পরিবারের কোনো মিল নাই। ওতার লাগি মুসলমান, এই ধরনের জিনিস যদি তোমার আমার মধ্যে থাকে, আর তোমার উপরে কোনো মানুষ যদি বেজার থাকে, যত মনে হয় তুমি সরকার কইরা করো কুচ্ছে কামাইতো নাই, ফেলাও মানুষ ঘুষ করো। আল্লাহ রসুলে আল্লাহ ফরমায় যত সময় পর্যন্ত তুই বন্দায় তোমারে মাফ দিছে না, আমি আল্লাহ তোমারে মাফ দিব না। এজন্য আল্লাহর বন্দেগান আল্লাহ কামুলা কিমিনে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ রাসূল আল্লাহ জানাইলেন, ও নবী আপনি আপনার উম্মতে যখন তারা নফসের উপরে জুলুম অত্যাচার করব, আমার দরবারও যদি তারা আমার হকের মধ্যে ভক্তলামি করি আমার কাছে যদি চাইলাই, আমি আল্লাহ বন্দা মারে বাপ দিলাই, আল্লাহ ছাড়া আমরা যাইবার আর জায়গা নাই, যত দুষ করি না কেন ঘুরাই আল্লাহর কাছে আমরা কই। আল্লাহ জানায় বন্দা নবীরে জানায়, ও নবী আপনার কাছে যদি কোনো মানুষে চায়, আপনার কাছে চাওয়া মানে আমার কাছে চাওয়া, আপনার কাছে চাইলে আপনি জিরগিদি ঘুরাইয়া দিবা না, তওবা করিয়া ও মানুষরে আল্লাহ সবচাইতে বালা পায়, যে মানুষে দোয়াত লাগিয়া কইন আল্লাহ ই জমিন সবচাইতে বাদ মানুষ আমি, আল্লাহ আমি সবচাইতে গুনাহগার, আমার মতো গুনাহগার ই জমিন আর কেউ নাই, চকুর পানি ছাড়িয়া তওবা করি আল্লাহ দরবারে দোয়া করলে ই মানুষরে আল্লাহ বড় মায়া করে পছন্দ করে। এজন্য মুমিন মুসলমান দোয়াত লাগার আগে তওবা করিয়া, তওবা ইস্তেগফার করিয়া দোয়া করিও। আল্লাহ কামলা কিমিনে তোমার আমার দ্বারে ঘুরাইয়া দিতা নাই। আল্লাহ কামলা কিমিনে মানুষের সঙ্গে সুব্যবহার করিয়া, ভালো ব্যবহার করিয়া কেমন নয় আপনার তাজিমর সহিত মাত্রতা করিয়া যাওয়ার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন।